এই অবস্থা বন্ধুরা, সবাই ভালো আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের টপিক হচ্ছে আমার বাড়ি। লিখেছেন জসিমউদ্দিন। জসিমউদ্দিন মূলত এক ধরনের পল্লী কবি। পল্লী কবি বলতে গ্রামীণ জীবনের যেই বৈচিত্র্যময় জীবনযাপন, মানুষের চলাফেরা, এগুলা নিয়ে তিনি কবিতা লেখেন মূলত। এ কারণে তাকে পল্লী কবি বলা হয়ে থাকে। তিনি আমাদের পল্লী কবি জসিমউদ্দিন। তার কবিতা আজকে আমার বাড়ি আমরা আলোচনা করব। আর তিনি এ কবিতায় মূলত বুঝিয়েছেন যে তার এক বন্ধুকে তিনি তার গ্রামে আমন্ত্রণ জানিয়েছেন এবং সেই বন্ধু যখন আসবে তাকে কিভাবে তাকে আপ্যায়ন করবে, তাকে কি কি খেতে দিবে, তাকে গ্রামে কি কি দেখাবে, এগুলা নিয়ে তিনি এই কবিতাটি লিখেছে। আমি একবার আবৃত্তি করে তোমাদেরকে শোনাই, তারপরে তোমাদেরকে বুঝিয়ে দেব। আমার বাড়ি লিখেছেন জসিমউদ্দিন। আমার বাড়ি যাইও ভুমুর, বসতে দিব পীরে, জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে। শালি ধানের চিড়ে দেব বিন্নি ধানের খই, বাড়ির গাছের কবরি কলা গামছা বাঁধা দই। আম কাঁঠালের বনের ধারে শু আঁচল পাতি, গাছের শাখা দুলিয়ে বাতাস করব সারা রাতি। চাঁদ মুখে তার চাঁদের চুমু মাখিয়ে দেব সুখে, তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেব বুকে। গাইদেবনের শব্দ শুনি জেগো সকালবেলা, সারাটা দিন তোমায় লয়ে করব আমি খেলা। আমার বাড়ির ডালিম গাছে ডালিম ফুলের হাসি, কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলি যায় ভাসি। আমার বাড়ি যাইও গুমোর এই বরাবর পথ, মৌরি ফুলের গন্ধ শুকে থামিও তবু রথ। এখন আমরা প্রত্যেক লাইন বাই লাইন পড়ে বোঝার চেষ্টা করি। আমার বাড়ি যাইও ভ্রমর, এখানে ভ্রমর বলতে মৌমাছি বোঝায়, তবে এখানে বুঝিয়েছে প্রিয়জন, মানে তার যে বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছে তাকে। বসতে দেব পীরে, জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে। এখানে যেই বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছে তাকে বলেছে, তুমি আমার বাড়ি আসো, তোমাকে বসতে দিব পীরে, তোমাকে জলপান করতে দেব, তারপর শালি ধানের চিড়ে দেব। এখানে শালি ধানের চিড়ে, শালি বলতে আমন ধান, আমন ধানের চিড়ে খেতে দিবে তার বন্ধুকে। শালি ধানের চিড়ে দেব, বিন্নি ধানের খই, বাড়ির গাছের কবরি কলা গামছা বাঁধা দই। তিনি আরো দেবে, বিন্নি ধানের খই দিবে, বাড়ির গাছে তার বাড়ির যে গাছ কবরি কলা গাছ, সে কলা দিবে, তারপর গামছা বাঁধা দই দিবে খেতে। আম কাঁঠালের বনের ধারে শু আঁচল পাতি, মানে আম কাঁঠালের বন, মানে গ্রামে বন জঙ্গল থাকে, সেগুলোর পাশেই একটা মাদুর পেতে দেবে, তার প্রিয়জন যেন শুয়ে থাকে। গাছের শাখা দুলিয়ে বাতাস করব সারা রাতি। গ্রামে গাছগাছালি যেগুলো থাকে সেগুলোর ডালপালা যখন দুলবে তখন বাতাস হবে, সেই বাতাসেই সে সারা রাত বাতাস পেতে থাকবে। চাঁদ মুখে তার চাঁদের চুমু মাখিয়ে দেব সুখে, তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেব বুকে। গ্রামে যে মাদুর পেতে দিল এই বনের ধারে, সেখানে শুয়ে থেকে সে যখন গ্রামে চাঁদ দেখতে পারবে, সেই চাঁদের যে আলো তার মুখে লাগবে, সেটা এক প্রকার মানে চাঁদ তাকে চুম্বন করতেছে এইরকম। এইটাই বুঝাতেই সে এখানে কবি লিখেছে, চাঁদ মুখে তার চাঁদের চুমু মাখিয়ে দেব সুখে, তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেব বুকে। এবং সে মানে তারা ফুল, এক ধরনের ফুল, তারা ফুল, সেই ফুল দিয়ে মালা গেঁথে তার বন্ধুকে দিবে। গাই দহনের শব্দ শুনি জেগো সকালবেলা। গাই দহনের মানে গাভী দুধ দহনের যে শব্দ, সেই শব্দ শুনে তার সকালবেলার ঘুম ভাঙবে। গ্রামে সবার এরকমই, মানে গ্রামীণ জীবনযাপনে যখন সকাল শুরু হয় কাজের মাধ্যমে শুরু হয়। আর মূলত এই মানে গোয়াল ঘরে যে ওই সকালবেলা দুধ হয়, তারপরে গরু বাঁধে, তারপরে গরুকে খেতে দেয়। তো মূলত এই কারণে এই কবি এখানে লিখেছে, গাই জীবনের শব্দ শুনে তার বন্ধুর সকালবেলার ঘুম ভেঙে যাবে। সারাটা দিন তোমায় লয়ে করব আমি খেলা, মানে সারাদিন তার বন্ধুকে নিয়ে সে খেলাধুলা করবে। আমার বাড়ি ডালিম গাছে ডালিম ফুলের হাসি, তার বাড়িতে একটা ডালিম গাছ আছে, আর সেই ডালিম গাছে অনেক ফুল ধরেছে, সেগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। এই কারণে বলছে যে ডালিম ফুলের হাসি। কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলি যায় ভাসি। তার বাড়ির ধারে একটা দিঘিও আছে, সেই দিঘিতে গ্রামে কি হয়, গ্রামে যখন হাঁস মুরগি সবকিছু সকালবেলা ছেড়ে দেয়, তখন এই হাঁসগুলো যায় যেই
ছোট পুকুর দিঘি থাকে সেগুলোতে যায়, ঘুরে বেড়ায় দল বেঁধে। ওগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। তো সেটি বুঝাতে কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলি যায় ভাসি। আমার বাড়ি যাইও কুমোর এই বরাবর পথ, মানে সে তার বাড়ির পথ দেখে দিচ্ছে যে এই বরাবর পথ চলে আসবে তুমি। মৌরি ফুলের গন্ধ সুখে থামিও তবু রথ। এবং মৌরি এক ধরনের ফুল। এই ফুলের গন্ধ যখন আহ, তোমার নাকে আসবে, যখন তখন তুমি তোমার রথ, মানে তখন তুমি তোমার গাড়ি থামিয়ে দেবে এবং তুমি আমার বাড়িতে চলে আসবে। মূলত এটাই হচ্ছে কবিতা। জসীমউদ্দীন একজন পল্লী কবি। তার কবিতা শুনে আমরা বুঝতে পারলাম যে তিনি গ্রামীণ জীবনের যে চিত্র সেটি তিনি তুলে ধরেছেন। একটা গ্রামে যেরকম সকালবেলা কাজে ওঠার পরে সবাই ব্যস্ত জীবন শুরু করে, গরু গোয়ালঘর থেকে বের করে হাঁস মুরগি ছেড়ে দেয়, সবাই সবার কাজকর্মে ব্যস্ত হয়ে যায়। তো তিনি যখন তার বন্ধুকে আপ্যায়ন করবে, মানে কোনো অতিথি যখন মানে আসে সচরাচর, যেরকম মানে বাঙালি কালচার, যে এখানে বলেছে যে যে জল পান করতে দেবে, শালি ধানের চিড়ে দেবে, তার বিন্নি ধানের খই দেবে, তার বাড়ির গাছের কবি কলা দেবে, গামছা বাঁধা দই দেবে, তারপর আম কাঁঠাল, তারপরে এই ফুল ফল, তারপরে ডালিম গাছ, মানে গ্রামীণ চিত্র, পুরো গ্রামীণ চিত্রটা মানে তিনি তুলে ধরেছে। তো আজকের মতো এখানেই। তার জসীমউদ্দীনের জন্ম তারিখ, মৃত্যু তারিখ, তার লেখা যেই কিছু কাহিনী কাব্য, তার যে নাটক কাব্যগ্রন্থ এগুলো লেখা আছে, এগুলো মনে রাখলে হবে। আর পাঠ পরিচিতি শব্দার্থগুলো একটু পড়ে নিবা, তাহলে হবে। আর কবিতা তো বুঝতেই পারলা। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।